প্রিয় স্যামজনবাসী, সবাইকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো সময় কাটছে আপনাদের। গত কয়েক মাসে আমরা দেখছি টেকনো বাংলাদেশ মার্কেটে বেশ কিছু ডিভাইস লঞ্চ করে দিয়েছে বিভিন্ন প্রাইস সেগমেন্টে। তার মধ্যে অন্যতম দুইটা ডিভাইস হলো এই যে আমার হাতে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস, অন্যদিকে কেমন 30। তো এই দুইটা ডিভাইস না প্রায় সিমিলার প্রাইস পয়েন্টে এসছে, অ্যারাউন্ড 25K। এই বাজেটে এই দুইটা ডিভাইস আলাদা আলাদা কিছু অফার করলেও আপনারা একটু কনফিউজড কোনটা আপনি চয়েস করবেন। হ্যাঁ, দুটোতে অনেক ভালো ভালো জায়গা অবশ্যই আছে, আবার কমতির জায়গাও ডেফিনেটলি আছে। তো চলুন ওইটি একটু আমরা ফাইন্ড আউট করে দেখি কোনটা কার জন্য বেটার, কোন জায়গায় কে পিছিয়ে আছে। আর আমাদের আজকের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেট, তাদের কাছে টেকনোর এই ডিভাইসগুলো অফিসিয়ালি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন মেনশন করা থাকলো। দামের ব্যাপারে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, তবে টেকনো কেমন 30 এই ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। অন্যদিকে স্পার্ক 20 প্রো প্লাস শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে আসে 8/256GB। এইটা 8/256GBর পাশাপাশি 12/256GB ভ্যারিয়েন্টে পাওয়া যায়। তো আমরা যদি 8/200 টু 8/200কে কম্পেয়ার করি, তাহলে প্রাইসের কারণে এটা কিন্তু এগিয়ে থাকবে, কারণ দাম কিছুটা কমে আপনি পেয়ে যাচ্ছেন। এরপর যদি আসি ডিজাইনে, পার্সোনালি আমি আমার মতামত দিলে বলবো আমার কাছে এইটা ডিজাইনটা বেশি ভালো লেগেছে। বিশেষ করে রেয়ার প্যানেলে ভিগান লেদার দেখছি, একটু নতুনত্ব আছে এখানে। আবার অন্যদিকে এইটার ডিজাইনটাও খারাপ না, বিশেষ করে এটার কার্ভড ডিসপ্লের কারণে এর ডিজাইন অনেকের কাছেই বেশি ভালো লাগতে পারে। প্লাস এটা হাতে নিয়ে না মানে খুব হালকা টাইপের একটা ফিল হয়, দীর্ঘক্ষণ ক্যারি করতে সুবিধা মনে হবে, এরকম বিষয়াদি আছে। অন্যদিকে এটা স্কোয়ার বক্সি টাইপের, হাতে একটু বাল্কি ফিল দিতে পারে, বাট একটা প্রিমিয়াম ভাইবও দেয় যখন কিনা এই লেদার টেক্সচারের উপর আপনার হাতটা পড়ছে। আবার পোর্টস অ্যান্ড বাটন আমরা এগিয়ে থাকতে দেখছি কিন্তু টেকনো কেমন 30কে, কারণ এখানে 3.5mm হেডফোন জ্যাকটা পেয়ে যাচ্ছি। আবার আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে, যেখানে এই স্মার্টফোনটিতে এই দুইটার একটাও আমরা পাইনি। শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর টাইপ সি পোর্ট এগুলোই আছে, আর স্পিকার। সুতরাং পোর্টস অ্যান্ড বাটন এবং ডিজাইনে আমার কাছে এগিয়ে থাকলো কেমন 30, বাট ডিজাইনটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার, এটা সম্পূর্ণ আপনার উপরেই থাকলো। এরপরে যদি আসি কিনা ডিসপ্লেতে, দুইটার ডিসপ্লের মাঝে দিন রাত তফাৎ আছে। কেমন 30 টোটালি ফ্ল্যাট ডিসপ্লে, স্পার্ক 20 প্রো প্লাস কার্ভড ডিসপ্লে। এখন এখানে এসে আপনাকে একবার ডিসিশন নিতেই হবে আপনি কোনটা আসলে চাচ্ছেন। অনেকেই চান স্টাইলিশ গুড লুকিং একটা স্মার্টফোন যেটাতে কার্ভড প্যানেল থাকা চাই, তাদের জন্য ভাই এই অপশনটাই সেরা, কারণ এই প্রাইস পয়েন্টে তো বোধ হয় আর কার্ভ ডিসপ্লের ফোন রাইট নাও অ্যাভেলেবল নেই। আইটেলের একটা ডিভাইস আছে, বাট ওটার সাথে এটাকে কম্পেয়ার করার কোনো মানেই হয় না। কার্ভড প্যানেল অবশ্যই দেখতে একটা প্রিমিয়াম ফিল দেয় ফ্ল্যাট ডিসপ্লের চাইতে, মানে বিশেষ করে যখন কিনা আপনি এই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে কিনছেন, তখন আপনার কাছে অবশ্যই হয়তো বেশি ভালো লেগে যাবে কার্ভড প্যানেল। তবে কার্ভড প্যানেলের ঝামেলাও আছে, শক্তপোক্ত কতটুকু হয়, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে, ফ্ল্যাট ডিসপ্লেগুলোতে একটু কম থাকে। আবার কার্ভড ডিসপ্লেতে আপনি যখন গ্লাস প্রোটেক্টর ব্যবহার করছেন সেটা নিয়েও একটু ঝামেলা হয়ে যায়। তবে এর বাইরে গিয়ে যদি দেখি, আমরা দুটো ডিসপ্লেতেই কিন্তু 120Hz হাই রিফ্রেশ রেট পেয়েছি, অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশন, দুটোর ব্রাইটনেস প্রায় সিমিলার টাইপের, সত্যি বলতে একদমই সিমিলার টাইপের। কিন্তু যে কোনো কন্টেন্ট দেখতে বেশি ভালো লাগছিল কার্ভড প্যানেলটাতে, এটা চিন বেজেল আরও বেশি ন্যারো মনে হয়। দুটাই সিমেট্রিক্যাল, দুইটার ডিসপ্লে চিন বেজেলেই ন্যারো, কিন্তু কার্ভটা দেখতে আপনার কাছে আরও বেশি ভালো লাগবে সামনাসামনি যখন দেখবেন। এখন ডিসপ্লের কোয়ালিটি নিয়ে যদি বলেন, দুইটা ডিসপ্লের কোয়ালিটি সিমিলার সেম পাবেন, বাট একটা ফ্ল্যাট একটা কার্ভ, এই জায়গাটা আপনি ডিসিশন নেন, এই জায়গাটা নিয়ে আমি আসলে কিছু বলতে পারছি না। যদি জিজ্ঞেস করেন ভাই কোনটাতে গ্রিন লাইন পড়তে পারে, ভাই দুটোতেই পড়তে পারে, দুটোই অ্যামোলেড প্যানেল, পড়লে দুটোতেই পড়তে পারে। পারফরমেন্স সেকশনে এসেও আমরা একদম সিমিলারিটিস খুঁজে পেয়েছি। দুটো স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এখন রান করছে এবং হাইওয়েস 14 রয়েছে। আবার দুটোর প্রসেসর সেম, মিডিয়াটেক হেলিও Z99 আলটিমেট। তো 8/256GB দুইটা ভ্যারিয়েন্টে আপনি সেম রেজাল্টই পাবেন। স্কোরের দিক থেকে বলেন, রেগুলার টাস্কিং বলেন, যে কোনো কিছুতেই একদম সেম মনে হয়েছে। ইভেন দুটাই মনে হলো হিটটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারছে। এটা যদিও পাতলা ফোন, তারপরেও হিট ম্যানেজমেন্টটা আমি স্পার্ক 20 প্রো প্লাসেও মোটামুটি ভালোই পেয়েছি, মানে সিমিলার টাইপের ছিল। কিন্তু লেদার ব্যাগ হওয়াতে এইটার হাতে কম ফিল দেয়, অন্যদিকে এইটার রিয়ারটা প্লাস্টিক ব্যাগ হওয়াতে এটা হাতে একটু বেশি ফিল দিতে পারে। তবে ভাই পারফরমেন্স একরকম হওয়া সত্ত্বেও এআই ফিচারের কারণে কেমন 30 অনেকটা দূরে এগিয়ে থাকছে। বেশ কিছু দারুণ দারুণ এআই ফিচার পেয়ে যাবেন এখানে, ক্যামেরা থেকে শুরু করে আপনার রেগুলার টাস্কিংয়ে, এমনকি আমরা দেখছিলাম এটাতে আপনি নোটপ্যাডে গিয়ে কোনো কিছু একটা ড্রয়িং করছেন, ভুলভাল যাই এখন না কেন, এআই কিন্তু সেটাকে ফিক্স করে দিতে পারছে। ছবি থেকে কোনো অবাঞ্ছিত কিছু আপনি ইরেজ করতে চান, সেটাও করতে পারছেন খুব ইজিলি এই স্মার্টফোন দিয়ে। আবার আপনি আস্ক এআই বা এই ধরনের বিষয়ে আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন, যেটা অবশ্যই আপনি টেকনো স্পার্ক 20 প্রো প্লাসে পাচ্ছেন না। তো যারা এআই এর সুবিধা নিতে চাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের জন্য এই অপশনটা সেরা, মানে এটাই আছে একমাত্র ডিভাইস যেটাকে আপনি চয়েস করতে পারেন
25K-তে। ও হ্যাঁ, আবার এটা তো 12 GB র্যাম ভ্যারিয়েন্টও পাওয়া যায়, যদিও ওটার দাম একটু বেশি, ওটাকে আমরা নাই জানি, বাট আপনি যদি ওটাকেও নিতে চান পারফরমেন্স আর একটু এগিয়ে থাকবে। স্পার্ক 20 Pro Plus-এর রিয়ারে কিন্তু রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। অন্যদিকে আমরা টেকনো কেমন 30-তে দেখছি মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের। নাম শুনে মনে হচ্ছে বা সাইজ শুনে বোঝা যাচ্ছে এটা ছোটোখাটো হবে, বাট টু বি অনেস্ট ছোট জিনিসের ঝাল বেশি থাকে। আর এখানে ওআইএস পেয়ে যাচ্ছেন, প্লাস ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, ও আর রিয়ারে আরেকটা শুটার ছিল সহকারী শুটার 2 মেগাপিক্সেলের। এখন ছবির কোয়ালিটি সাইড বাই সাইড কম্পেয়ার করলে বোঝা যায় টেকনো কেমন 30 অনেকটা দূরে এগিয়ে থাকছে যেন। টেকনোর এই যে কেমন সিরিজটা, ক্যাম অন, এটা ক্যামেরার জন্যই স্পেশাল, আপনারা জানেন। সো সেই খেলাটুকু তো দেখাবেই, এবং ওরা এবারে এআই টেকনোলজির মাধ্যমে এখানে লো লাইটও একটু বেটার করার ট্রাই করছে। তো আমরা ডেলাইট কন্ডিশনে দেখছিলাম দুইটা ছবির মাঝে কেমন 30-তে ডিটেলের পরিমাণ বেশি দেখা যায়, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিং আমরা ভালো দেখছি কেমন 30-তে, ইভেন সেটা লো লাইটের ক্ষেত্রেও। আবার লো লাইটে ওদের এআই টেকনোলজির মাধ্যমে কিন্তু স্পেশালি একটু বেটার ছবি দেওয়ার ট্রাই করছে, যেখানে স্পার্ক 20 Pro Plus বেশ কিছুটা পিছিয়ে আছে ডিটেলে বলুন, ইভেন কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা একটু বেশি দেখছি, পাশাপাশি সফটনেস এবং গ্রেইনের দেখাও পাওয়া যায় স্পার্ক 20 Pro Plus। সেখানে আমরা কিন্তু কেমন 30-কে অনেকটা বেটার রেজাল্ট দিতে দেখছি। মেইন ক্যামেরায় অবশ্যই কেমন 30 উইনার, ইভেন পোর্ট্রেট মোডেও এজ ডিটেকশন থেকে শুরু করে কালার এবং ওভারঅল ছবির কোয়ালিটি আপনার কাছে অনেকটাই দিন আর রাত মনে হবে। এছাড়াও আমি বলছিলাম কেমন 30-তে ক্যামেরায় আপনারা এআই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন, মিড জার্নির মতো চাইলে এর ক্যামেরা দিয়ে সেরকম ছবি নিতে পারছেন। এরপর বাকি থাকলো ফ্রন্ট ফেসিং ক্যামেরা। কেমন 30-তে আমরা 50 মেগাপিক্সেল পেয়েছিলাম, আর স্পার্ক 20 Pro Plus-এ আমরা পেয়েছিলাম 32 মেগাপিক্সেলে। যদিও মেগাপিক্সেল ম্যাটার করে না, তারপরেও এখানে আমরা দেখছি কেমন 30 আসলে এগিয়ে আছে, এবং কেমন 30-তে ডিটেলের পরিমাণ ভালো পেয়েছি, ইভেন ডাইনামিক রেঞ্জেও সাইড বাই সাইড কম্পেয়ার করতে গেলে এগিয়ে থাকে, প্লাস লো লাইটের দিকেও কেমন 30 এগিয়ে আছে। দুটো স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 2K 30 FPS এর সর্বোচ্চ, তবে আমরা কেমন 30-তে পেয়েছি কিন্তু ওয়াইএস, যেটা আপনাকে ওই যে 2K সর্বোচ্চ রেজলিউশনেও একটা বেটার সাপোর্ট দেয়। আবার যখন কিনা রেজলিউশন একটু কমিয়ে 1080p নিচ্ছেন তখনও স্টেবিলিটি বেশ ভালোই পাওয়া যায়। এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও এটার মতো অতটা হিমফিম খায় না, ভিডিওতেও ইভেন সে এগিয়ে আছে। ওভারঅল ক্যামেরার জন্য চয়েস করতে চাইলে অবশ্যই এটাকে চয়েস করতে হবে, এটাকে রেখে। এটার ক্যামেরা যে খারাপ আমি তা বলছি না, অন্য ব্র্যান্ডের অন্য অনেক ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে অনেক জায়গায় এটাও তাদের সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করার মতো, কিন্তু এই দুইটাকে কম্পেয়ার করতে গেলে অবশ্যই এই ডিভাইসটা ক্যামেরাতে এগিয়ে থাকছে। দুটার ক্ষেত্রে বেশ লাউড স্পিকার আমরা পেয়েছি, স্টেরিও সাউন্ড পাবেন, তবে সাউন্ডের কোয়ালিটিতে আমার কাছে মনে হলো স্পার্ক 20 Pro Plus একটু এগিয়ে আছে। এটা লাউডনেসটা একটু বেশি এবং ফুল ভলিউমেও ডিস্টরশনের পরিমাণ এটাতে কম ছিল, অন্যদিকে এটা একটু ডিস্টরশন বেশি দিচ্ছিল। আমরা দুটোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়েছি, পজিশন ঠিকঠাক এবং দুটো সেম রেজাল্ট দিয়েছে। ব্যাটারি দুটোতেই পাচ্ছেন 5000 mAh, তবে 33 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে স্পার্ক 20 Pro Plus-এ। কেমন 30-তে রয়েছে 70 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই জায়গায় অবশ্যই চার্জারের ক্ষেত্রে উইনার কেমন 30, এবং ব্যাটারি ব্যাকআপ দুটো স্মার্টফোনই একদিন চালানো যায়। এখন এই ছিল দুইটা ডিভাইসের বিবরণ, দুইটার মধ্যে আলাদা তফাৎ কী কী ছিল বুঝতে পারছেন নিশ্চয়ই। স্পার্ক 20 Pro Plus বিশেষ করে এগিয়ে থাকবে এর ডিসপ্লেটা নিয়ে, যেহেতু কার্ভ ফোন এবং খুবই স্টাইলিশ একটা ব্যাপার স্যাপার আছে এখানে, এ কারণে অনেকের কাছে ভালো লেগে যাবে। তবে রিয়ার প্যানেল দেখে হয়তো অনেকের কাছে আবার এটা ভালো লাগবে। বাদবাকি বিষয়বস্তুতে আমার কাছে মনে হয় কেমন 30 উইনার থাকে বা কেমন 30 একটু এগিয়ে থাকে। তারপরেও সম্পূর্ণ ডিসিশনটা আপনিই নেবেন। আপনার কাছে যদি মনে হয় না আমার কার্ভ ডিসপ্লেটাই অনেক বেশি ম্যাটার করে, তাহলে অবশ্যই আপনি এটাকে চয়েস করতে পারেন। আর যদি মনে হয় না আমার ক্যামেরা এবং পারফরমেন্স বোথ একসাথে ভালো হওয়া চাই, পাশাপাশি আমার এআই এর ফিচারগুলো দরকার এবং রিসেন্ট টাইপের ডিভাইস, সেক্ষেত্রে আপনি কেমন 30। কেমন 30-এর আরেকটা ব্যাপার আছে কিন্তু, ওটাতে ওরা 2 বছরের কিন্তু অ্যান্ড্রয়েড আপডেট দিবে, মেজর আপডেট দিবে, এটাও একটা অনেক বড় বিষয়। আই থিঙ্ক মোটামুটি সব বিষয় ক্লিয়ার, কনফিউশন দূর হয়ে গেল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ঢাকার বাইরে গেছেন সুস্বাস্থ্যে ঢাকা ফিরে আসেন। দেখা হবে, বাই বাই।